আমার একটা কথা মনে পড়ে গেল। ওই দিন কথা উঠতে উঠতে একটা কথা উঠে ফেলেছিল যে আমার আব্বা গল্প করতেছিলেন আমার খালুর সাথে। আমি ছিলাম ওই জায়গা, রাস্তাতে হাঁটতেছে আর গল্প করতেছে। আমার বাবা ওই সময় তো আর গ্রামে টিভি ছিল না, মোবাইল ছিল না। যদি কারো বাড়িতে টিভি আনতো নতুন, অথবা নতুন কোনো সিনেমা আসতো, তো পুরা গ্রাম যত যুবক বৃদ্ধ মানুষ সবাই যাইতো দেখার জন্য একটা বাড়িতে। এখন তো সবার হাতে হাতে মোবাইল, ওই সময় তা ছিল না। আমার বাবা বলল যে ওই দিন ঘুমাইছে, রাত্রিবেলা ঘুমাইছে 10টার দিকে। এক বন্ধু এসে ডাক দিছে আমার আব্বাকে। এক বন্ধু এসে ডাক দিয়ে বলতেছে যে অমুক বাড়িতে আজকে তো টিভি আনছে নতুন, আর নতুন সিনেমাও আমদানি হয়েছে, নতুন সিনেমা আসছে, তো চল দেখে আসি। আমার বাপ বলছে না, আমার দাদা ঘুমা। আমার বাপ বলছে না, ওখানে যাওয়া যাবে না, আব্বা জানলে রাগ করবে, মারবে ধরে। আর আপনারা অনেক মুরব্বী জানেন আমার দাদার খবর, ওই সময় নাকি অনেক রাগী ছিল। তো শাসনের ভয়ে যাইতে চাই নাই প্রথমে। আমার আব্বার বন্ধু এবং আমার আব্বা মিলে পরে ঘরের মধ্যে এসে যে কম্বল আছে শীতের দিন, কম্বলকে একেবারে মানুষের মতো করে পেঁচায় আর ওই বালিশের উপরে শোয়া রাখছে, আর তার উপরে আবার একটা পাতলা কম্বল দিছে, যেন বোঝা যায় ওই জায়গার মধ্যে একজন মানুষ আছে। মানুষের একটা আকৃতি করে দুইজন বের হয়ে গেছে। তো ভালোই সিনেমা দেখছে। রাত 12টা বাজে, বাসায় আসবে। এখন ভয় পাচ্ছে যে এখন যদি, আর ওদিকে আমার দাদা খবর পাওয়া গেছে, ডাক দিছে যে আসোস নাকি ঘুমাইছোস নাকি। প্রত্যেকটা দিন ঘুমানোর পরে খবর নিছে যে আসে নাকি। তো ওই দিন আর কোনো খোঁজ খবর পায় নাই, সারা পায় নাই। এটা বলে নাই যে আমি আসি, বলে নাই। তো টিনের ফাঁক দিয়ে দেখছে যে সুন্দরভাবে এরকম মানুষের আকৃতিতে শোয়া, বুঝতে পারে নাই। তো ঘরের মধ্যে ঢুকে দেখে যে ঘর খোলা, ঘরের মধ্যে ঢুকে আর কম্বল উঠায় দেখে ওই জায়গার মধ্যে কম্বল দেওয়া মানুষের আকৃতি বানায় শোয়া রেখা চলে গেছে। তো লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে আমার দাদা। আমার আব্বা ভয় ওইদিকে, আগে বলছে যে কেমনে কি করব। তো যখন বাড়ির কাছে আসছে, বাড়ির একজন প্রতিবেশী, চাচি না ফুবু কি হয়, তো সে বলছে যে বাড়িতে কিন্তু যাও না, কারণ বাড়িতে গেলে তোমার বাপকে দেখলাম এইভাবে রাগ করে আছে, লাঠি হাতে নি, এখন গেলে তোমাকে একেবারে মেরে ফেলবে, এমন অবস্থা। তো রাতটা আমার এখানে থাকো। তো ওই দিন আমার আব্বা বাড়িতে আর যায় নাই, রাতটা ওই চাচির বাড়িতে থাকছে। সকালবেলা অন্যদিন ফজরে আজানের পর মসজিদে আসে, ওই দিন আর তা করে না। ওই দিন আজানের পূর্বেই মসজিদে গেছে, আজান হওয়ার পূর্বেই মসজিদে গেছে। ভয় যে এখন সারা রাত জেগেছি, এখন যদি আবার মসজিদে না যায় ফজর পড়ার জন্য, আবার মারবে, এই যে একটা ভয়। আপনার সন্তান আপনাকে দেখে এই ভয়টা পায় না কেন? ওটা সন্তানের ব্যর্থতা না, আপনার ব্যর্থতা। কেন ভয় পায় না আপনার সন্তান আপনাকে দেখে? আমার বাপ ভয় পাইতো। ফজরের উদ্দেশ্যে রওনা হয়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে আমার দাদার সামনে আর যাইতে সাহস পায় না। তো নামাজ পড়ে আবার চিন্তা করছে যদি এখন না বই নিয়ে যদি না বসি, আবার মারবে, এমনিতেই তো রাগ। তো এই ভয়েতে আবার বই খুলে পড়তে শুরু করছে। স্কুল হচ্ছে 9টায়, 8টা বেজে যায়, খাবার জন্য কেউ ডাকে না। তো বলছে এখন যদি খাবার খাইতে যায়, আবার যদি রাগটা মনে পড়ে যায় আবার মারতে পারে। ওই দিন খাবার না খেয়েই স্কুলে গেছে। স্কুল থেকে আসছে বাসায়, তাও আমার দাদার সামনে যায় নাই। স্কুল থেকে আসার পরে আবার নামাজ পড়েছে, নামাজ পড়ার পর দুপুরে একটু ঘুমাইছে, ঘুমানোর পরে আবার বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে আবার রাত্রিবেলা পড়তে বসছে। এইভাবে চলতে চলতে 3 দিন পার হয়ে গেছে। 3 দিনের পরে আমার দাদার সামনে গেছে। তো দাদা আর ওই দিন মারে নাই। কি বুঝাইলাম? যে ওই সময় শাসন ছিল বিধায় সন্তানগুলো মানুষ হয়েছে। ওই সময় শাসন ছিল বিধায় মানুষগুলো আজকে বড় হয়েছে। আপনার যদি সন্তানকে শাসন না করেন এখন থেকে যদি সন্তানকে নামাজের প্রতি তাগিদ না দেন, আল্লাহর কসম সন্তান মানুষ হবে না। রবের গোলামি না করে কোনোদিন কোনো মানুষ হতে পারে না, ওটা মানুষ হতে পারে না।